বলতে পারো অনেক বছর ট্রাই করে তারপর আমি এইরকমভাবে গাছটা তৈরি করতে পেরেছি। অনেকবার লাগিয়েছি, গাছ মরে গেছে, পচে গেছে, বহু মানে কি বলবো বছর বলতে পারো। তো তারপরে অনেকবার ট্রাই করার পর তারপর আমি এইরকম গাছ আমি করতে পেরেছি। তো যে কোনো জিনিস কি বলো তো, যে একবারে হচ্ছে না, দুবারে হচ্ছে না, না তোমার লেগে থাকতেই হবে যে না আমি এটা করেই ছাড়বো, তো এটা হয়েই ছাড়বো। তো তারপর দেখবে ঠিক তুমি নিশ্চয়ই পারবে করতে। তো এই গাছটা আমি কি বলবো, অনেক বছর ধরে আমি এরকম চেষ্টা করছিলাম যে এইরকম একটা গাছ তৈরি করব, কিন্তু একদমই পাচ্ছিলাম না। তো অবশেষে দেখো আমি কত সুন্দর গাছ তৈরি করেছি, মানে ইনডোর প্ল্যান্ট, মানে যেগুলো ঘরে রাখার গাছগুলো আর কি। তো যাই হোক, কিছু গাছ বাইরে রেখেছি, এখন গরমের জন্য রোদের জন্য আমি ঘরে রেখেছি, কিন্তু ঠান্ডাতে কিন্তু বাইরেই ছিল। তো এখানে দেখো আমার মেয়ের ছোট্টবেলার খেলনাটা, এটা পুরো ঝুল পড়ে নোংরা হয়ে গেছে, তো কি সুন্দর লাগছে, অনেক দিনের খেলনা। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, ভগবানের আশীর্বাদে আমরা ভীষণ ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজ হলো রবিবার, আর এখন বাজে কিন্তু সকাল 8:30। মেয়েদিকে পড়তে বসেছে, আর আমার স্নান করা হয়ে গেছে, এখন যাব ঠাকুর ঘরে। তরমুজটা নিয়ে এসেছিলো দুদিন আগে, তরমুজটা পুজো দেওয়া হয়নি, খাওয়াও হয়নি। তো গতকাল মা পুজো দিয়েছিল, আমি দিতে পারিনি, তো ঘরে তরমুজটা ছিল, মা সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে বলে তো তরমুজটা আর খাইনি, যেহেতু ভগবানের নাম করে আনা হয়েছে আর ভগবানকে দেবো বলেছিলাম, তো সেই জন্য বলেছি ঠিক আছে, মা পুজো দিয়েছে, আমি কালকে যখন দেবো ভগবানকে দেবো, তারপর আমরা খাবো। তো সেই জন্য আজকে দেখো মানে তরমুজটা নিয়ে চলে আসলাম, আজকের পুজো দেবো। আর এই দেখো গাছের টগর ফুল ফুটেছে, ভালো করে সুন্দর করে আগে ঠাকুর ঘরটা পুরো সাজিয়ে নিলাম, মুছে ধুয়ে। এখানে আমার ভয়েস দিতে হচ্ছে এই কারণে, আজ যেহেতু রামনবমীর পুজো, তো আমাদের এখানে রামনবমীর পুজো হচ্ছে, বাড়ির সামনে মাইক দিয়েছে, এত আওয়াজ হচ্ছে কান পাতাই যাচ্ছে না, তার জন্য আমার ভয়েস দিতে হচ্ছে। এখানে দেখো আমার তরমুজ কেটে আমার পুরো প্লেটে রেডি করা হয়ে গেছে, আর এখানে দেখো কতটা তরমুজ এখন। তো এগুলো এখন ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে খাবো। তরমুজ কিন্তু ফ্রিজে রেখে খেয়ে দেখবে দারুণ লাগে ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, ঠাকুরের এখন পুজোটা দিয়ে নিই, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তুই গানটা জানিস? বলে বাবা, ওটা কি হচ্ছে? এই দোকানটা, সামনে দোকানটা। কত টাকা আমি জানি না। সামনে সামনে আর দিস না, সামনে আর দিস না, পিছন দিকে দে। দেখে 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 দেখি, এদিকে ঘুরে, এদিকে ঘোর, এদিকে ঘোর। সন্ধ্যাবেলা একটু
বেরিয়েছি, একটু দরকার আছে তার জন্য। আর এখানে দেখছিলাম যে অন্নপূর্ণা পুজো হচ্ছে, তো দাঁড়িয়ে দেখছিলাম, মায়ের আরতি হচ্ছিল, ঢাক বাজছিল, তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে থাকলাম। আর তারপর চলে আসলাম একটু মাছের দোকানে। তো মাছের দোকানে দেখো কত রকমের মাছ, তোমরা দেখেছো এত রকমের মাছ? আমি তো মনে হয় এই সবুজটা প্রথমবার দেখলাম, অন্য অন্য কালার বা অন্য অন্য মাছ আমি ঠিক দেখেছি, কিন্তু এই যে সবুজ মাছটা কিন্তু আমার নতুন মনে হলো, যে আমি প্রথমবার দেখছি। বেশ ভালোই লাগছিল, কত রকমের মাছ। তো যাই হোক, একটু যে দরকার এসছি সেই দরকার আমার মিটে গেছে, ভালোইভাবে কাটলো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করব। ভিডিওটা কেমন হলো না হলে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মধ্যে টাটা, গুড নাইট, আবার দেখা হবে কাল নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।